আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আপনি কি জানেন যে এখন এআই স্টুডিও ব্যবহার করে সরাসরি লাইভে স্ক্রিন শেয়ার করে আপনি যে কোনো কিছু শিখে নিতে পারবেন গুগল এআই স্টুডিও থেকে। চলুন তাহলে এই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কম্পিউটার স্ক্রিন থেকে। সর্বপ্রথমেই আপনাকে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার চালু করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি চালু করছি। এখানে সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে গুগল এআই স্টুডিও। আমি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম। দেন এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে গুগল এআই স্টুডিও, এই লিঙ্কের উপর একটি ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই যে স্ট্রিম লেখা এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি লাইভে সরাসরি আমার স্ক্রিন শেয়ার করে আমি ফেসবুকের জন্য একটি পোস্ট ডিজাইন করে নিতে চাই, তো এর জন্য স্ট্রিমে একটি ক্লিক করতে হবে। স্ট্রিমে ক্লিক করার পর এখানে শেয়ার স্ক্রিন এখানে একটি ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইন্টেরিয়ার স্ক্রিন এখানে একটি ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। দেন এরপরে শেয়ারে ক্লিক করতে হবে। এখানে মাইক্রোফোনের অ্যাক্সেস চাচ্ছে, আমি অ্যালাউ দিস টাইম এখানে ক্লিক করলাম। হাই গুগল এআই স্টুডিও, হাউ আর ইউ? Hello, I'm doing well. Thank you for asking. How can I help you today? Can you speak Bengali? আমি বাংলায় কথা বলতে পারি। How can I assist you in Bengali? আচ্ছা, আমি তোমার কাছে একটি সাহায্য চাচ্ছি। তুমি কি আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত? হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত। বলুন, আমি কি সাহায্য করতে পারি? আচ্ছা, তুমি কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে চান? আচ্ছা, আমি ফেসবুকের জন্য একটি পোস্টার ডিজাইন করতে চাই। আমি রিকন্ডিশন ল্যাপটপ বিক্রি করি, এই একটি ডিজাইন করে নিতে চাই ক্যানভা দিয়ে। তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে ক্যানভাতে পোস্টার ডিজাইন করতে সাহায্য করতে পারি। আপনি কি স্টেপ বাই স্টেপ হেল্প চান? জি, আমি চাচ্ছি। তো আমি এখন কি ক্যানভা চালু করব কিভাবে? প্রথমে আপনি আপনার ব্রাউজার খুলুন এবং canva.com-এ যান। আপনি কি ক্যানভাতে সাইন ইন করেন? জি, করি। আচ্ছা, আমি ক্যানভা প্রোগ্রামটি চালু করেছি। এখন নতুন একটি ডিজাইন করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আপনি কি canva.com ওয়েবসাইটে ভিজিট করতে পেরেছেন? যদি হ্যাঁ, তাহলে হোম পেজে ক্রিয়েট আ ডিজাইন বাটন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন, তারপর ফেসবুক পোস্ট সার্চ করুন এবং সিলেক্ট করুন। এই যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, আমি কি এটা সিলেক্ট করব? হ্যাঁ, অবশ্যই। ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ সিলেক্ট করুন। এখন আপনি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস দেখতে পাবেন বা কিছু রেডিমেড টেমপ্লেটস। আপনার প্রয়োজন অনুমত একটা টেমপ্লেট বেছে নিন। আচ্ছা, আমি তো ল্যাপটপের জন্য একটি ডিজাইন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ল্যাপটপের টেমপ্লেট কোথায় পাবো? লেফট সাইডের টেমপ্লেট সেকশনে যান। ওখানে সার্চ বারে ল্যাপটপ টাইপ করুন। এখন আপনি ল্যাপটপ রিলেটেড কিছু টেমপ্লেটস দেখতে পাবেন। আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট বেছে নিন। জি, আমি সার্চ করলাম। দেখো তো এটি কেমন হবে আমি যেটি দেখাচ্ছি। হ্যাঁ, টেমপ্লেটটি মন্দ নয়। আপনি এখন এই টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। আপনার ল্যাপটপের ছবি এবং প্রাইস অ্যাড করতে পারেন। টেক্সট ক্লিক করে আপনি ডিটেলস চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে আমি আমার ফোন নাম্বারটি দিতে চাই, তাহলে আমি কি করতে পারি? টেমপ্লেটে ফোন নাম্বারে যে জায়গাটা আছে সেটাই ক্লিক করুন। এখন আপনি আপনার ফোন নাম্বার টাইপ করতে পারেন। যদি কোনো পুরনো নাম্বার থাকে সেটা মুছে আপনার নতুন নাম্বার অ্যাড দিন। আচ্ছা, আমার তো ওয়েবসাইট নাই, তাহলে আমি এই ওয়েবসাইটটা ডিলিট করব কিভাবে? ওয়েবসাইট টেক্সটের যে বক্সটা আছে সেটাই ক্লিক করুন। এখন ডিলিট বাটন প্রেস করে ওটা মুছে দিন। যদি কোনো আইকন থাকে সেটাও ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, আমি আমার একটি লোগো এখানে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে কোথায় যেতে হবে? লেফট সাইডের আপলোডস অপশনে ক্লিক করুন। তারপর আপলোড মিডিয়া বাটনে ক্লিক করুন। আপনার কম্পিউটার থেকে আপনার লোগোটা আপলোড করুন।
আপলোড হয়ে গেলে ওটা ক্লিক করে ক্যানভাসে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আমার লোগোটি আমি আপলোড করেছি, তো এটা আমি ক্যানভাসে কিভাবে নেব? আপলোড করা লোগোটির উপর ক্লিক করুন। এখন দেখবেন ওটা ক্যানভাসে চলে এসেছে। আপনি ওটাকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন এবং সাইজ চেঞ্জ করতে পারেন প্রয়োজন মতো। কিভাবে সাইজ পরিবর্তন করব? লোগোটির চারপাশে যে ছোট বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে। এটা কি আরও রিসাইজ করতে হবে? হ্যাঁ, আপনার লোগোটা ঠিক জায়গায় বসেছে। এখন আপনি টেমপ্লেটের বাকি এলিমেন্টসগুলো আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারেন। টেক্সট, ছবি এবং কি কালারও আপনি বদলাতে পারেন। আচ্ছা, এখানে যে ল্যাপটপের কালার কালো রয়েছে, আমি যদি এখানে অন্য কালার দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সরি, টেমপ্লেটের ল্যাপটপের ছবির কালার চেঞ্জ করা যায় না, তবে আপনি টেমপ্লেটের ওভারঅল কালার স্কিম চেঞ্জ করতে পারেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট, এইখানে যে ল্যাপটপ লেখা আছে, যদি এই লেখার কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করতে পারি? টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হলে এক্সক্লুসিভ ল্যাপটপ টেক্সটটা সিলেক্ট করুন। এখন উপরের ফরম্যাটিং বারে গিয়ে আপনি ডিফারেন্ট ফন্টস চুজ করতে পারেন। যে ফন্টটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করুন। না, আমি এই ল্যাপটপ লেখা এটির কালার চেঞ্জ করতে চাচ্ছি। কালো আছে, আমি অন্য কালার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করতে পারি? ল্যাপটপ টেক্সটটা সিলেক্ট করুন। এখন উপরের কালার প্যালেট আইকনে ক্লিক করুন। এখন আপনি ডিফারেন্ট কালারস চুজ করতে পারেন। আপনার পছন্দ মতো এইখানে যে টেক্সট কালার, এখানে ক্লিক করব? হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আপনি একটা কালার লিস্ট দেখবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করুন। দেখবেন টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি এই সবুজ কালারটি দিতে যাচ্ছি। দেখো তো সবুজ কালারটা কেমন হয়েছে। হ্যাঁ, সবুজ কালারটা ভালোই লাগছে। এখন আপনি দেখুন টেমপ্লেটের অন্য এলিমেন্টসগুলো চেঞ্জ করতে পারেন। যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন। না, ঠিক আছে, আমার এটি পছন্দ হয়েছে। আমি এখন এটি আমার কম্পিউটারে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? উপরের রাইট কর্নারে যে শেয়ার বাটনটা আছে সেটাতে ক্লিক করুন। তারপর ডাউনলোড অপশন সিলেক্ট করুন। আপনি জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। প্রয়োজন মতো ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করুন। আচ্ছা, এখানে পিএনজি ডিফল্ট সিলেক্ট করা আছে, তো আমি কি পিএনজি সিলেক্ট করব নাকি জেপিজি সিলেক্ট করব? কোনটি ভালো হবে? জেপিজি ইউজুয়ালি ফেসবুকে শেয়ার করার জন্য ভালো, কারণ এটার ফাইল সাইজ ছোট হয়। তবে যদি আপনি হাই কোয়ালিটি রাখতে চান তাহলে পিএনজি বেশি ভালো। আপনার প্রয়োজন মতো যে কোনো একটা সিলেক্ট করুন। আচ্ছা, নিচে সাইজ দেওয়া আছে, আমি কি সাইজ এটি ছোট বড় করব নাকি এই ডিফল্ট সাইজই রেখে দেব? আপনি সাইজ চেঞ্জ করতে পারেন যদি আপনার কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে। ফেসবুকের জন্য ডিফল্ট সাইজটাই ঠিক থাকবে। যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে চান তাহলে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন। স্লাইডারটা টেনে সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে একটু বাড়িয়ে নিলাম। দেন আমি কি এখন ডাউনলোডে ক্লিক করব? হ্যাঁ, এখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে টেমপ্লেটটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে গেলে আপনি কম্পিউটারের ডাউনলোডস ফোল্ডারে সেটা দেখতে পাবেন। আচ্ছা, এই শো ইন ফোল্ডার আমি কি এখানে ক্লিক করব? হ্যাঁ,
শো ইন ফোল্ডারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ফাইলটা কোথায় সেভ হয়েছে। এখন আপনি এই ফাইলটা ফেসবুকে শেয়ার করতে পারেন। ও, আমার কাছে সুন্দর লাগছে। তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, টেমপ্লেটটা সুন্দর হয়েছে। আপনি যে চেঞ্জেস করেছেন সেগুলো ভালো দেখতে লাগছে। এখন আপনি এটাকে ফেসবুকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ সময় দিয়ে আমার এই ডিজাইনটি করে দেওয়ার জন্য। নেক্সটে আবার তোমার সঙ্গে কথা হবে, সে পর্যন্ত তুমি ভালো থেকো। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। আপনিও ভালো থাকুন। প্রয়োজন হলে আবার যোগাযোগ করবেন। ঠিক আছে গাইস, তাহলে আপনারা এভাবে ট্রাই করে আপনারা কিন্তু এরকম সুন্দর একটি ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট একটি ডিজাইন করে দেখালাম। আপনারা যা জানতে চান সেটা কিন্তু গুগল এআই স্টুডিওর কাছ থেকে স্ক্রিন শেয়ার করে সরাসরি আপনি কিন্তু এভাবে লাইভে শিখে নিতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।